দেখলে মনে হতে পারে মঙ্গল কিংবা বৃহস্পতি গ্রহ থেকে সরাসরি ছিটকে এসে আমাদের টেবিলে পড়েছে এই কেসটি। ইয়েস, এটা একটা কম্পিউটার কেস যার মডেল ডিপকুল কোয়াডস্টেলার ইনফিনিটি। সবথেকে বড় কথা হচ্ছে এইটাই বাংলাদেশের ডিপকুল কোয়াডস্টেলার ইনফিনিটি কেস দিয়ে প্রথম বিল্ড হতে যাচ্ছে, কারণ যিনি এই কেসটি কিনেছেন তিনি বাংলাদেশের এই কেসটির সর্বপ্রথম ওনার। আসসালামু আলাইকুম, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি শাওন এবং আপনারা দেখছেন কি ফ্রেম। তো চলেন শুরুতেই খুব প্রেসাইজলি এই কেসিংটার স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। এই কেসিংটা মূলত খুবই ফিউচারিস্টিক একটা ডিজাইনের কেসিং। দেখতে অনেকটা চার মাথাওয়ালা স্টার শেপের মতো লাগে। সাইজে একটা ফটোকপি মেশিনের থেকে কোনো অংশে কম নয়। ওজন প্রায় 14.5 কেজির কাছাকাছি। বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে এসপিসিসি শীট, অ্যালুমিনিয়াম এবং টেম্পার্ড গ্লাস এবং ফ্রন্ট প্যানেলে এবিএস প্লাস্টিক। মিনি আইটিএক্স থেকে শুরু করে ইআইটিএক্স পর্যন্ত সব সাইজের মাদারবোর্ডই এই কেসটাতে সাপোর্ট করে। 120 এর ফ্যান লাগানো যাবে টোটাল 9টা এবং 80 এর ফ্যান লাগানো যাবে 2টা। তবে বলে রাখা ভালো, কেসিং এর সাথে কোনো প্রি ইনস্টলড ফ্যান দেওয়া নাই। এছাড়াও হার্ড ডিস্ক এবং এসএসডি লাগাতে পারবেন মোট 6টা। তবে বলে রাখা ভালো, এই কেসিংটায় টাওয়ার কুলার লাগানোর মতো এনাফ স্পেস নাই, কারণ মাঝ বরাবর একটা গ্রাফিক্স কার্ডের চেম্বার এই কেসিংটায় অ্যাড করা আছে, যার ফলে ম্যাক্সিমাম সিপিইউ কুলার ক্লিয়ারেন্স হচ্ছে এই কেসিংটাই পাবেন মাত্র 135 মিলিমিটার। এছাড়াও ফ্রন্ট প্যানেলে আইও পোর্টস হিসেবে শুধুমাত্র একটা টাইপ সি এবং একটা কম্বাইন্ড অডিও আউটপুট ছাড়া আর কিছুই পাবেন না। তাই পোর্টস নিয়ে যাদের নাক ছিটকানো স্বভাব আছে তাদেরকে এই কেসটা থেকে 10 গজ দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও পাওয়ার বাটন খুঁজে নাও পেতে পারেন, কারণ ফ্রন্ট প্যানেলে ডিপকুলের লোগোটার উপর চাপ দিলেই পাওয়ার অন হয়ে যাবে, অর্থাৎ ডিপকুলের লোগোটাই এই কেসিং এর পাওয়ার সুইচ। রিস্টার্ট বা রিসেট সুইচ এই কেসিং এ নাই। তবে ফ্রন্ট প্যানেলের ডিপকুলের লোগো এবং 4টি অ্যালুমিনিয়ামের এগ্রেসিভ ডিজাইনের প্রোফাইলের ভেতর দিয়ে এআরজিবি লাইটের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা থেকে কিছুটা বাড়তি এফপিএস পাওয়া যাবে বলে আশা করা যায়। এই কেসটার দাম বলে আপনাদের হার্ট অ্যাটাক করাতে আমরা চাই না। যাদের দাম জানার খুব বেশি আগ্রহ রয়েছে তারা এই কেসটার মডেল গুগলে সার্চ করে নিজ দায়িত্বে দামটা জেনে নেবেন। তবে একটা কথা বলতেই হয়, আপনার আমার এনথুজিয়াজম যদি হয় এত বড়, যিনি এই কেসটা পারচেস করেছেন তার এনথুজিয়াজম নিঃসন্দেহে। যাই হোক, আর কথা নয়, এখন আমরা এই কেসটির ভেতরে কম্পোনেন্টগুলো ইনস্টল করব এবং ফাঁকে ফাঁকে এই কেসটির ওনারের মুখ থেকে এই কেসটি কেনার পরে তার অনুভূতি কেমন তা শুনে আসবো। Hello, my name is Asfiyat Shomoy. I work in an agency called Texthopper, and we specialize in written content ranging from review articles to copywriting articles and many more. যে পিসিটা আমি বানাচ্ছি, কম্পোনেন্টস বিহাইন্ড দ্য পিসি ইটসেলফ, ওইটা অনুযায়ী আমি যে প্রথম ইনিশিয়াল কেসিংটা কিনছিলাম, সেই কেসিংটা আসলে হলো ইট ফেলস ইন কম্প্যারিজন, মানে জিনিসটা মানায় না বিল্ডের সাথে। সো আমি প্ল্যান করছিলাম পরবর্তী যে আমি কেসটা চেঞ্জ করবো। My friend suggested me যে এরকম একটা কেস available হবে। Then he showed me the Quadstellar Infinity case from Deepcool, যেটা আমার ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে খুবই ফিউচারিস্টিক অ্যান্ড খুবই ওভার দ্য টপ লাগছিল, যে আসলে এই কেসটা রিয়েল লাইফে কেমন হবে। দেখে তো মনে হচ্ছে যে এটাতে 2টা পিসি ইজিলি বানানো যাবে একটার ভিতরে। আমার ফ্রেন্ড আমাকে বলছে যে 14.5 কেজির মতো হবে, 15 কেজি কাছে। আমি আসলে বিশ্বাস করিনি যে এত ভারী হবে এবং জিনিসটা এত স্লিক লুকিং হবে ইন রিয়েল লাইফ। I feel like it's a luxury product, in my opinion. This is not something that I would suggest for someone who's on a tight budget, right? If you can spend the extra cash to make your setup look very unique, and I will say that it is very unique. এবার এই কেসটার প্রোজ এবং কনস নিয়ে অল্প কিছু কথা বলা যায়। প্রথমত ভালো দিক বলতে এই কেসটার প্রধান আকর্ষণই হচ্ছে এর ডিজাইন। এই কেসটার ডিজাইন এতটাই ইউনিক যে এর ইউনিকনেসের জন্য অনেকেই এই কেসটার যে কনসগুলো আছে সেগুলোকে হেসে উড়িয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, এই কেসটার ভেতরে শুধু স্পেস আর স্পেস, এত স্পেস যে আপনি চাইলে একটা স্পেসশিপ বানিয়ে এই কেসটার ভেতরে ট্যুর দিতে পারেন। জোকস অ্যাপার্ট, এই কেসটার ভেতরে আসলে অনেক স্পেস, অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য, যেমন পাওয়ার সাপ্লাই, গ্রাফিক্স কার্ড,
মাদারবোর্ড, রেডিয়েটর প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা আছে, যার ফলে এই কেসটার ভেতরে স্পেস নিয়ে কোনো রকম কোনো ঘাটতি নাই। সো যারা ঘিঞ্জি টাইপের বিল্ড পছন্দ করেন না, অর্থাৎ ভেতরে একটু স্পেস চাচ্ছেন, তাদের পছন্দের তালিকায় খুব সহজেই এই কেসটা জায়গা করে নিতে পারবে। এই কেসটার ভেতরে মাদারবোর্ডটা আপসাইড ডাউন হয়ে থাকে এবং সচরাচর আমরা কম্পিউটার কেসগুলোকে মনিটরের রাইট সাইডে রাখলেও এই কেসের ভেতরে মাদারবোর্ডটা রাইট সাইডে মাউন্ট হয়, কেসটাকে মনিটরের লেফট সাইডে রাখতে হবে যদি আপনারা কেসের ভেতরের কম্পোনেন্টগুলোকে শোকেস করতে চান। যদিও বা এটাকে পুরোপুরি কনস বলা যাচ্ছে না, কারণ অনেকের এই ধরনের অদ্ভুত ওরিয়েন্টেশন পছন্দ হতেও পারে। এই কেসটার ফ্রন্ট প্যানেলে মাত্র দুইটা পোর্টস ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে টাইপ সি এবং আরেকটা হচ্ছে 3.5 mm কম্বাইন্ড অডিও আউটপুট। এই কেসটা যারা কিনবেন তারা তো উইন্ডোজ পিসি বিল্ড করার জন্যই কিনবেন, তাই না? তাহলে একটা ইউএসবি টাইপ এ পোর্ট দিলে ডিপকুলের কি এমন ক্ষতি হয়ে যেত এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই। অলরাইট, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই কেসটা নিয়ে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই তা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।